এদিকে ঠাকুরগাঁওয়ের ৩টি সংসদীয় আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন ২৪ জন প্রার্থী। শেষ দিনে জমা দেবেন বিএনপি মহাসচিব ও জামায়াতে ইসলামের প্রার্থীরা। বিস্তারিত জানাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম এস সামাদ। সামাদ, আজ তো মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, আসলে প্রার্থীরা জমা দিতে শুরু করেছেন কিনা এবং কত সময় পর্যন্ত দিতে পারবেন, আর সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ঠাকুরগাঁও ৩টি সংসদীয় আসন, এই ৩টি সংসদীয় আসনে ইতিমধ্যে এখন পর্যন্ত ২৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং আজকে শেষ সময় ঠাকুরগাঁও ১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের যে প্রার্থী রয়েছে ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি জেনারেল এবং শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন, এরা দুজন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থী রয়েছেন। সব মিলিয়ে ৩ জন ঠাকুরগাঁও ১ আসনে মনোনয়ন নিয়েছেন এবং ঠাকুরগাঁও ২ আসনে বিএনপির রয়েছে দুজন, একজন বিএনপি মনোনীত র্যাবের মহাসচিব ডাক্তার আব্দুল সালাম এবং রয়েছেন বিএনপির আরেকজন প্রার্থী রয়েছেন। এছাড়াও জাতীয় পার্টি এবং জামাত ইসলামের প্রার্থী রয়েছেন। ঠাকুরগাঁও ২ আসনে ১০ জন এবং ঠাকুরগাঁও ৩ আসনে জাতীয় পার্টি, বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিএসপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ১১ জন প্রার্থী রয়েছেন। সব মিলিয়ে ২৪ জন যে প্রার্থী এখন পর্যন্ত তারা মনোনয়ন নিয়েছেন এবং আজকে যেহেতু জমাদানের শেষ দিন এবং সেই সময়ে যারা রাজনৈতিক দলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে এসেছেন অনেকেই, এবং বিএনপির যে মহাসচিব রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অল্প কিছুক্ষণের মধ্যে এখানে মনোনয়নপত্র জমা দেবেন। এছাড়াও এখানকার যে জামায়াতের প্রার্থী রয়েছে তারা জমা দিবেন। এছাড়াও বিভিন্ন যে উপজেলা রয়েছে, উপজেলা যে রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন যে কমিশনের অর্থাৎ উপজেলা নির্বাচন অফিস, সেগুলোতেও মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য ইতিমধ্যে যারা নেতারা রয়েছেন তারা সশরীরে উপস্থিত হয়ে সেখানে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। এবং আজকে যেহেতু মনোনয়নপত্র জমা দেওয়া যাবে এবং আজকেই শেষ সময়ে মনোনয়নপত্র জমা দেওয়ার, এই কারণে নির্বাচনের, যদিও ঠাকুরগাঁও উত্তরের জেলা কনকনে শীত, তবে নির্বাচনী যে একটি আমেজ এবং মনোনয়নপত্র জমা দানকে ঘিরে কিন্তু আলাদা একটা উত্তেজনা কাজ করছে এবং মানুষের মাঝে একটা নির্বাচনের যে আবহাওয়া এটি আরো বেশি সৃষ্টি হয়েছে। তবে মনোনয়নপত্র কিছুক্ষণ পরেই জমা দিবেন, তারপরে আমরা হয়তো যারা বিএনপির যে নেতা রয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের যে প্রার্থীরা রয়েছে তাদের কাছে জেনে আরো কিছু জানাতে পারবো। সুজানা।